ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। গরমকাল কোনো কাল হলো বে, জল খেতে খেতে না জল বেরিয়ে গেছে। কেন পাতলা পায়খানা হচ্ছে নাকি? না রে, গরমে গা থেকে ঘাম ভেজে যাচ্ছে। ঠান্ডা কাল আসতে না আসতে লোকে কম্বল কথা দান করতে লাগে, কিন্তু গরমকাল এতদিন হয়ে গেল কেউ একটা এসি ফ্রিজ কিছুই দান করলো না। একটা টেবিল ফ্যান বা হাত পাখা তো দিতে পারতো। এই যে গরম পড়েছে, রোদে থেকে বাইরে বেরোলে মুখে কালার নুন কালার একই হয়ে যাবে। এই রোদে গরমে ঘর থেকে বাইরে বেরোলে কালো হয়ে যাচ্ছে। তুই কবে পরিষ্কার ছিলি রে খেপা চোদা? আমি ভাবছি চাঁদিতে মধ্যে মা সূর্য তাহলে আমাদের কি হবে? কেন দাদু হবে? এদিকে বুড়ো হয়ে গেছে কিন্তু তেজ কমে নাই। একদম ঠিক বলেছি। এই যে গরম পড়েছে মনে হচ্ছে মরুভূমিতে বসে আছি। এই দেখো উঠ না শোন। সোয়েটার আছে, সোয়েটার জলের জন্য পেয়ে যাচ্ছে, সোয়েটার জ্যাকেট আছে, টুপি আছে, সোয়েটার আছে, জ্যাকেট আছে, সোয়েটার আছে, টুপি আছে, একবারে পেয়ে যাবে জলের দামে। লাও জল। শুধু গ্লাস? আর কি দেবো? তুমি এই বললে জলের দামে শার্ট দিবে, আমাকে জল দিলাম, এবার শার্টটা দাও। আপাচুদা জলের দামে মানে অনেক কম দামে, 99 টাকা এক পিস, জলের বদলে না। ওরে বা, রোদে গরমে গাড় জ্বালাতে চলে এসছে। ওরে বাড়া, কাকা তো অনেক কম দামে সোয়েটার দিচ্ছে, যাই দূরে কিনে নিই। তুই একটু বড় ঠাপা চোদা আছিস নাকি? কেন? এই গরমে আমাদের গেঞ্জি পরে দেখতে গা ফেটে আছে, ঠিক মনে লাগে সোয়েটার কিনবি? আরে মামনি, শীতকালে যে একটা সোয়েটারের দাম, ওই টাকা আমার গোটা কুষ্টি সোয়েটার হয়ে যাবে। ওরা না, দাঁড়াও দাঁড়াও। ও কাকা, সোয়েটারের দাম কত? এক পিস 99 টাকা। দু পিস ছিল 35 টাকা দেবো। ফালতু গরমে গাড় জ্বালাস না, এখান থেকে যা। আমি জানি তোমার গরমে গাড় ফাটছে, বেশ 500 টাকা দিচ্ছি, আমাকে 10 পিস সোয়েটার দাও। আমাকে তুই লেখা চোদা পেয়েছিস নাকি? সোয়েটারের চুল? বৌদি চাপে চুল, চাপে চুল দিব না আমার সোয়েটার। এটা বৌদি চপের চুল না, এটা আমার মাথার চুল। এবার সোয়েটারটা নিবে না আমার সাথে খালি গাল ফাঁকাও মারবে? এরকম নিবে না, আমার কাছে লাল সোয়েটার দাও। সোয়েটার রেখে আসছি। আমার আর ভালো লাগছে না, আমি ঘরে চ্যানটা করে এসি। বুঝলি, মজা তো গরমকালে, ঠান্ডাকালে তো গানে চড়া পড়ে যায়, আর গরমকালে তো গাঁট ফেটে যায়। ভাবলাম ঘরে গিয়ে শান্তিতে চান করবো, কিন্তু ঘরে কারেন্টই নাই, পাম্পে তো বাল জলই হচ্ছে না, আর ট্যাঙ্কিতে যা গরম জল, চাল চুল দিলেই ভাত হয়ে যাবে। কেন চাল হলো? এটা আবার কিরকম চাল? জল বাঁচাও, জীবন বাঁচাও, আর ঘামেই কাজ চালাও। এই গরমে চান করেও মজা নাই, তাহলে চানই করিস না। সব পাগলা চোদা জল দিবে। আমার কাছে একটা আইডিয়া আছে। আমার জিও, আমার এয়ারটেল, আমার ভোডা, তোরা চুপ কর রাজদা। তোদের বুদ্ধি নাই বলে কি আমার বুদ্ধি নাই? খেপা চোদা গুলো আমার পিছু পিছু আয়। এইবার সূর্য দাঁড়িয়ে ঠান্ডা করে দিই। কি করে
তোরা দেখতে পাচ্ছিস না আমি কি করছি? এই যে গাল ফাটা গরম, ছাদে জল দেওয়াটা ভালো, ঘর ঠান্ডা থাকবে। ছাদে নয়, সূর্যটা ঢুকে জল দিচ্ছি, ওটা পৃথিবী ঠান্ডা থাকবে। এই পাগলা চোদরা পাগলা চোদাই থাকবে। বাবু, কি হলো? ব্যাগে চালটা রাখা আছে, মুড়ি ভাজি নিয়ে আয়। এই গরমে বাইরে বাঁধতে পারবো না। আমি বেশি বকতে পারবো না, ফোনটা গরম করছি, দাঁড়া। একে গরম, তারপরে আবার ফোনটি করবো। টেবিলের উপর টাকাটা রাখা আছে। এই গরমে চোখে পোটা হলে হবে না, যদি গলে আছে। কি বলা? আমি তো চাল নিয়ে যাচ্ছিল, ব্যাগ থেকে তো চাল পড়লো, মুড়ি কিভাবে হলো? কার কথা গরম, খাওয়া যাবে, চলো ভাই। ভালোই হলো, রাস্তায় যা গরম, এখানে মুড়ি ভাজা হয়ে গেল। মেলে যেতে হলো না, টাকাটা বাঁচলো, আইসক্রিম কিনে খাবো। সুমিত, কি হলো? ফ্যান কিনলাম, পুরো কাজ হলো। গরমকাল তো গাল গানে কাজে কিনি, গরমকাল তোর কদিনই বাকি ছিল, একবার পরের বছর কিনতে পারছিস। আগের থেকে তিনটে ঝুলানো ফ্যান আছে, আর একটা দাঁড়ানো ফ্যান নিলাম। তাহলে তাহলে কোথাও করছিস আমাকে, যেখানে আছি কিনা খাবো। কেন তোর বাপ কামি দিছে? ফালতু কেন, তুই ফ্যান দুদিক দিয়ে চালাবো, ওটা ঘর ঠান্ডা থাকবে। হ্যাঁ বুঝেছি, গায়ে মুখে হাওয়া থাকবে। আরো তিনটে ফ্যান অর্ডার দিয়ে এলাম, এখনো তিনটে ফ্যান। তুই একটা কিনেলে না, গরমকাল তো আর কদিন, তোর ফ্যান ঠান্ডা হাওয়া খেয়ে কাটিয়ে দেবো। কি কিপ্টে রে বাড়া, গাঁট ফাটা গরম থাকতে একটা ফ্যান কিনছে না। মনে মনে তুই আমায় গাল দিচ্ছিস? হ্যাঁ, না না, বেশ গরম লাগছে, ঘর যাই বুঝলি। বেশ, তাহলে তোর ফ্যানের ঠান্ডা হাওয়া কিছু আমাকে খেতে দিস। হ্যাঁ নিশ্চয়ই, তোর মধ্যে চলে আসিস। ভাই, ফ্রিজ কিনলাম। নিশ্চয়ই লোন করেই কিনেছিস। লোন করে কেন কিনছিস? রাধার মতো খাতে কি যা আমার। এই যা বললি বললি, আজ যেন না শুনতে পাই। মরদ পথে নিজে কামিয়ে খাই। হ্যাঁ, আমি তো নারী, আমার এই পাড়াতেই বাড়ি, আমি রোদে মুড়ি ভাজতেও পারি। বেশ, তাহলে আমাকে তো ফ্রিজে ঠান্ডা জল খাওয়া। নিশ্চয়ই, শুধু জলই তো খাবি, কুকুরের মতো চলে আসিস। মিষ্টি খাও। কি হলো বে? মিষ্টি খাবি নাকি? খাবি তো আয়। মিষ্টি খাবি তো আয়? আমার নিশ্চয়ই সেটা আগে বল। না রে, মিষ্টি খাওয়াবো তো আয়। তোর বাচ্চা হলো নাকি? আরে মামনি, আমি বিয়ে কবে করলাম? তাহলে মিষ্টি কি আমাদের খাওয়াচ্ছি? আরে বোকাচোদা, তেমন কিছু না, নতুন এসি কিনলাম। তোরা তো বড় লোক, কাজের লোক লাগলে আমাকে বলিস। তুই খুঁজে দিবি নাকি? না না, আমি করবো। আলাদা কিছু কর গা, তোর ঘরে এসি আছে তাই আমি বললাম। না না, কাজ নাই। তুই তো এসি কিনলিস, নিজে নিজে স্নান করবি নাকি? আমি স্নান করে দেবো, ঘরও ধুয়ে দেবো।
টাকা পয়সা খাওয়া দাওয়া আমার কিছুই লাগবে না, শুধু এসে ঘুমাতে দিলেই আমার চলবে। অন্য যে কাজ করাবো নাকি? আমার বাড়ি মানে তো তোর বাড়ি, তাহলে তোর এসে তো আমার এসছি। হ্যাঁ, তোর ইচ্ছা হলে তুই আসতে পারিস। আমার এখন ইচ্ছা হয়ে গেল, তাহলে দাঁড়াই আমি বাড়ি থেকে ওইটা রেখে আসি। বেশ, মিষ্টিটা খেয়ে যা। চলে এসছি। কি ঠান্ডা ঘরটা, যাই খানিকটা আরাম করি। হ্যাঁ ভাই, বস। ভাই হাসপাতাল চলো তো, একটু ফোনটা হাতি খুলে দিছি। শুয়ে শুয়ে এসির হাওয়াতে মোবাইল ঘাটার মজাটাই আলাদা। আমার ঘর আমাকে শুধু ছেড়ে পড়া, এসে রুমে আছি, খরচা আবার মাল পতাবো। খাওয়ার থাকলে এখন এনে বলে দে, বারবার দরজা করতে পারবো না, ফোনটা গরম হয়ে যাবে। শুনেছিলাম বসতে দিলে শুতে চায়, শুতে দিলে খেতে যায়, এটা প্রথমবার জানলাম। একে কিছু একটা করতে হবে, আর পারা যাচ্ছে না। এখনো রান্না হয়নি বুঝলি, চ বাইরে থেকে ঘুরে আসি। না, এটা আমার প্রথম ভালোবাসা, আমি এসে ছেড়ে যেতে পারবো না। আরে বোকাচোদা, তোর ভালোবাসা তোর কাছেই থাকবে। চ একটু বাইরে থেকে ঘুরে আসি, চ। কি বলে মামনি ছেলে আমার নাম জানিয়ে দিবি? বলো কি হলো, তুই বাইরে আসবি না? দাঁড়া আসছি। হ্যাঁ, এলে প্যাকেটে এসি দেওয়া বড় আছে, ঘরে গিয়ে খেয়ে নিবি। আমার চিঠি আমাকে অপমান দেখে নেবো। হাঁটবো কাছে দা। মাথা গরম আছে, একটু ফ্রিজে ঠান্ডা জল দে তো খাই। একটু ফ্রিজে ঠান্ডা জল দে খাই, আর মাথায় ঢালি। আজকে ফ্রিজই চালাই নাই, ওই তো বড়। ওই আমরা চিঠি কাল হতে পারি, মাথায় বুদ্ধি আছে। এখন ফ্রিজ চালা নাই, পরে চালাবো। বেশ, তাহলে চালালেই পরে কানে দেবো। তুই নিজে ফ্রিজ কিনে লিগা, তুই সারাদিন ঠান্ডা জল খাবি, আবার অপমান পরে দেখিলু। হাওয়া কি করে খাবি? খাবার চোদা, আমি খাবো, তুই চালা। কেন, তোর বাপ কিনে দিছে বোকাচোদা? বলছি বাবু, বড়লোক সমানের ব্যক্তি আপনি। বলছি আমার গরম লাগছে, এবার ফ্যানটা চালান, আমার মতো ছোট লোকের একটু উপকার হবে। এইবার ঠিক আছে। বাহ, ফ্যানের তো কোয়েল পড়ে গেছে। হ্যাঁ, এবার কোয়েলও থাকে নাকি? হ্যাঁ, তাহলে দেবজিৎ, প্রসেনজিৎ এরা কোথায় থাকে? আমার গাঁ জানানো তো পালা, এখানে পালা। তোর গা থেকে গন্ধ বেড়াচ্ছে, পালা এখান থেকে। সত্যি কথা বলছি, তুই তো ফ্যানের আগা খেতে দিবি না। হ্যাঁ, খাওয়াবো না, গান মারা গা। অপমান, তোর বৃষ্টি বহু বার কত অতি দাঁড়া। ভাগ এখান থেকে। না থাকবে কাজ, না ভাঙবে খাট, দেখে নেবো সবাই। না ঝড় না জল, কারেন্টটা চলে গেল। শান্তিতে ঘুমিয়েছিলাম, মারা চিন্তা হলো না। কাকা, আমাদের পাড়ায় লাইন আছে? হ্যাঁ, আমাদের পাড়ায় লাইন আছে। লাইন আছে বলছে, তো লোডশেডিং হয়েছে মনে হয়। টিপটা জুড়ে দিয়েছি। আবে
তুই হ্যান্ডেল কেন নামিয়েছিস? আমি একা কেন গরমে মরবো, তোরাও মর। তো নিজেই এত গরমে ফ্যান এসি ফ্রিজ কিছুই কিনিস না। ঠিক আছে তোরা গরমে মর, তোর জন্য তাহলে আমরা কেন গরমে মরবো? মার শালাকে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time. হাই গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো এরকম গান ফাটা ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।